والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. তো পড়েন একজন, তারপরে ব্যাখ্যাতে আমরা যাব। আসসালামু আলাইকুম শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিশুদ্ধ আকীদা সেই ভিত্তি যার উপর দ্বীন প্রতিষ্ঠিত, আর এর মাধ্যমে আমল বিশুদ্ধ হয়। মহান আল্লাহ বলেন, অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা কাহফ 110। অপর আয়াতে আল্লাহ বলেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করা হয়েছে, যদি আল্লাহর শরীক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। সূরা জুমার 65। আল্লাহ তাআলা আরো বলেন, অতএব আপনি ইখলাস বা নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন, জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদতই আল্লাহর নিমিত্তে। সূরা জুমার আয়াত 2-3। এই আয়াতগুলো এবং অনুরূপ আরো অনেক আয়াত প্রমাণ করে যে শিরক মুক্ত না হলে কোনো আমলই আল্লাহর দরবারে গৃহীত হয় না। আর এজন্য সকল নবী ও রাসূলগণ আলাইহিমুসসালাম প্রথমে আকীদা বিশুদ্ধকরণের দাওয়াত দিয়েছেন। তারা প্রথমে স্বীয় উম্মত দিগকে এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত ত্যাগ করার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। প্রত্যেক রাসূলগণও তাদের উম্মতদেরকে সর্বপ্রথম এই বলে সম্বোধন করেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো দ্বিতীয় ইলাহ নেই। নূহ, হুদ, সালেহ, শুআয়ব এবং সকল নবীগণ আলাইহিমুসসালাম সেই উম্মতদেরকে একই কথা বলেছেন। নবুয়ত প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর তাওহীদ ও আকীদা বিশুদ্ধকরণের প্রতি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কেননা এই তাওহীদই হলো মূল বিষয় যার উপর দ্বীনের ভিত্তিসমূহ স্থাপিত। দায়ী এবং ন্যায়পন্থীগণ যুগে যুগে নবী ও রাসূলদের পথেরই অনুসরণ করেছেন। তারা শুরুতে তাওহীদ ও আকীদা বিশুদ্ধকরণের দাওয়াত দিয়েছেন, এরপর পর্যায়ক্রমে দ্বীনের অন্যান্য বিষয়ের দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। আচ্ছা, তাহলে আপাতত এটার একটু ব্যাখ্যা হোক। আচ্ছা শেখ। এখানে সে বলতে চাচ্ছেন যে বিশুদ্ধ আকীদা এইটাই হলো ভিত্তি যার উপরে দ্বীন দণ্ডায়মান। অতএব এখান থেকে আমরা এটাও বুঝতে পারি দণ্ডায়মান হওয়ার পর থেকেই আস্তে আস্তে এটা উন্নতি লাভ করে এবং প্রচার ও প্রসার লাভ করে, আরো বেশি মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা লাভ করে, শেষ পর্যন্ত গিয়ে এটা প্রতিষ্ঠা লাভ করে। তাহলে দ্বীন প্রতিষ্ঠা নিয়ে আমরা যারা কথা বলছি আমাদের এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত যে এটা আপাদমস্তক প্রতিষ্ঠাটা হলো আকীদার উপরে প্রতিষ্ঠিত। এটা যত সুদৃঢ় হবে, এটার ব্যাপকতা যত দেওয়া যাবে, মানুষের মধ্যে এটা সচেতনতা বৃদ্ধি করা যাবে, আলহামদুলিল্লাহ, ততই আমরা দ্বীনকে ব্যাপকভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করার যে স্বপ্ন দেখছি এটা আমরা বাস্তবে আমরা এটার ফল পাবো এবং এটা আমরা দেখতে পাবো। বরং আমলটাও বিশুদ্ধ হয় আকীদা সঠিক হওয়ার উপরে। সেজন্যই সূরা কাহফের শেষ আয়াত উনি উল্লেখ করেছেন, যার মর্ম হচ্ছে যে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে আশাবাদী থাকে, তার মানে কিয়ামতের দিন জান্নাত লাভ হলেই তো আল্লাহর সাক্ষাৎ হবে। অতএব এখানে উদ্দেশ্য হলো জান্নাত লাভ করা এবং সেই সাথে জান্নাতের সর্বাপেক্ষা উৎকৃষ্ট এবং চূড়ান্ত পর্যায়ের যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, এটার কথা তিনি উল্লেখ করে বলতেছেন যে এটাও যদি কেউ আশা করে তাহলে তার জন্য শর্ত হলো নেক আমল করা এবং আল্লাহর সাথে আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করা। এখানে দুইটাই শর্ত, একটা হলো শরীক না করা দিয়ে বোঝানো হচ্ছে ঈমান আকীদার পাশাপাশি ইখলাস, নিয়ত খাঁটি হওয়া, আর নেক আমল দিয়ে বোঝানো হচ্ছে ফুদাইল ইবনে ইয়াজ যেমন বলেছেন, তাফসীর ইবনে কাসির উল্লেখ হয়েছে যে এটা সুন্নতের অনুগত হওয়া, সুন্নত ভিত্তিক হওয়া বা শরিয়া ভিত্তিক হওয়া। তো এটা হলো দুইটা শর্ত এখানে প্রায় সময় যে উল্লেখ করা হয়, প্রধানত দুইটা শর্ত, একটা হলো খাঁটি নিয়ত আর একটা হলো সুন্নতি তরিকা। আর আরো কিছু ব্যাপকভাবে বলতে গেলে নিয়ত হলো তিনটা। তা প্রথমটা হলো যে ইমান বলতে গেলে আরেকটা সুবিধা হয়, এই যে এখন যেটা বলা হচ্ছে আকীদা সহি হওয়া, এটাও সেখানে শামিল হয়। কেননা আমরা যখন বলে দিই যে দুইটাই শর্ত, একটা হলো ইমান খাঁটি হওয়া, নিয়ত খাঁটি হওয়া, তখন নিয়ত খাঁটি অনেক সময় আকীদার খবর না নিয়ে অনেকে করে, মানে শুধু আল্লাহকে রাজি করার জন্য আমি করছি, অথচ হয়তোবা দেখা যাবে তার আকীদাতে গলতি দিকে পেছনে থেকে গেছে, সামনে গিয়ে দেখা যাবে তার আমলও সুন্নতের খেলাফ থেকে গেছে। তাহলে এখানে এই কথাগুলো ব্যাপক হওয়ার জন্য, ফলপ্রসূ হওয়ার জন্য এই তিনটা শর্ত উল্লেখ যারা করেছেন তাদেরটা সূক্ষ্ম হয়েছে, বিশেষ করে আজকালকার প্রেক্ষাপট অনুযায়ী।
ওনারা ইমান বলেছেন, তো ইমান দিয়ে উদ্দেশ্য আকিদা সহ, আকিদা বিশুদ্ধ হওয়ার ভিত্তিতে যে ইমান থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে মান আমিলা মিনকুম যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এইভাবে অনেক আয়াত আসছে যে তোমাদের মধ্যে পুরুষ হোক মহিলা হোক ইমানের অবস্থায় যে নেক আমলটা করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শর্তারোপ করতে গিয়ে ইমান শব্দ বলেছেন। এবং আপনারা আগেও শুনেছেন যে এই বিষয়কে কেন্দ্র করে শেখুল ইসলাম বই লিখেছেন আল ইমান। তো অতএব ইমান থাকলে আকিদা সহ এই জিনিসগুলি এর ভিতরে সন্নিবেশিত হয়। সেই সাথে যখন আমরা বলবো যে নিয়ত খাঁটি হওয়া, তখন হলো প্রত্যেকটা আমল করার সময় শুধুই আল্লাহর সন্তুষ্টি, পরকাল চাওয়া, তাইলে নিয়ত খাঁটি এখানে সেগুলো দ্বিতীয় পর্যায়ে। 3 নম্বর হলো আমলগুলো শরিয়া মোতাবিক অথবা সুন্নাহ মোতাবিক হওয়া। তো যাই হোক, এখানে যেহেতু এই দুইটাই বলা হয়েছে, এর অর্থ হলো ওই যে ইমানটা এটা ধরে নেওয়াই আছে, কারণ ইমান ছাড়া তো কোনো জিনিসের কি নাই, গ্রহণযোগ্যতাই নেই। সেই জন্য অনেক সময় এটা উল্লেখ না করলেও হয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে আসছে যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। এখন অনেকেই মনে করতে পারেন যে এটা কেমন হলো, আমরা তো কালিমা পড়ছি মুসলমান হতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকের ছবি এসে যাচ্ছে, এটা ভালো করে খেয়াল রাখেন। এখানে শুধু আপনাদের শুধু শোনার অনুমতি আছে, কারো যদি ছবি না আসে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে হাদিসে শুনলাম, ঠিক তদ্রুপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালু যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অবশ্য জিকির, ওটা অন্য কারণে আলাদা হয়ে যাবে। কিন্তু কালিমার প্রসঙ্গ আসলেও যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে অনেক সময় যথেষ্ট হয়ে যায়, এটার কারণ কি? অথচ রিসালাত তো এটা লাগবে। কালিমা মধ্যে আমরা 2 অংশ পাইছি, যখন প্রথম পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো শেষের দিকে গিয়ে দেখা যায় পড়া লাগে না। এটার কারণ কি? ওই এখন যে কারণটা আমরা বললাম সেটা, যে ইমান যেহেতু অন্তর্ভুক্ত থাকতেই হয়, তো সেই জন্য অনেক সময় উল্লেখ না করলেও সেটা চলে। এমনি ভাবেই লা ইলাহা ইল্লাল্লাহ যখন মৃত্যুর সময় আপনাকে বলা হয়েছে এটা শেষ কালিমা হলে আপনি জান্নাতে যাবেন, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগছেই না। একে তো হলো জিকির, এটা প্রয়োজন হয় না, জিকির যেহেতু আল্লাহর ইবাদত। আর দ্বিতীয়ত হলো এখানে লা ইলাহা ইল্লাল্লাহর যে তাওহীদ, এই তাওহীদের সৌধ, এটাতে কেউ চড়তেই আরোহণ করতেই পারবেন না, ওই পর্যন্ত পৌঁছতেই পারবেন না যদি উনি রিসালাতের সিঁড়ি বেয়ে না আরোহণ করেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মেনে নেওয়াটা, এটা তাওহীদ মেনে নেওয়ার কি এই দিক একদিক থেকে আগেই স্বীকৃত। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে জেনেছে, তারাই তো ওনার কালিমা পড়েছে। এইভাবে এখানে ওই ব্যাখ্যাটা সেখানে প্রযোজ্য, যে সব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রিপিট করা লাগে না। এইভাবে কোরআন কারীমে এক জায়গায় আসছে কালিমাতুত তাকওয়া, কালিমাতুত তাকওয়া আল্লাহ বলেছেন। এই কালিমাতুত তাকওয়া দিয়ে উদ্দেশ্য মুফাসসিরগণ সবাই বলেছেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তদ্রুপ এক বাক্যে কালিমাতুত তাওহীদ বলে অনেক সময় শুধু দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ উল্লেখ করা হচ্ছে। এটাই জন্য যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি, এটা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকৃতি এটা আল্লাহর কাছে কি নাই, গ্রহণযোগ্যই নাই। এই জন্য কোনো জিনিস আছে যে ওইটা যখন যত বেশি গুরুত্বপূর্ণ হয় তত তাকে উল্লেখ না করলেও চলে। এই জন্য যে এটা ছাড়া তো হচ্ছে না, ওটা অতপ্রেত ভাবে জড়িত। এইভাবে সচরাচর দেখবেন যে আমল কবুলের শর্তে আলিমগণ দুইটাই বলতেছেন, ইখলাস এবং সুন্নাহর অনুসরণ। কিন্তু এখানে ঈমান থাকতেই হবে, তারাও জানে নেসেসারি। এটা ছাড়া ইখলাসের কোনো মূল্য হবে না, সুন্নতের অনুসরণ ইবাদতের কোনো মূল্য হবে না। সেই জন্য ঈমান সেখানে কি উল্লেখ না করলেও অন্তর্ভুক্ত আছে। তো এখানে এই আয়াতে দুইটাই মেনশন করা হয়েছে। অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম। কিন্তু দেখেন শেখ সাহেব কিন্তু দলিল দিচ্ছেন সহিহ আকীদার, আর মানে প্রসঙ্গ তুলছেন সহিহ আকীদার, দলিল দিচ্ছেন এই আয়াত দিয়ে। এই আয়াত দিয়ে যদি শুধু আমরা ওই নিয়ত খাঁটি এটাই বুঝি আর ঈমান এবং আকীদা বুঝি না, তাইলে তো ওনার যে ভূমিকা যেটা উনি বললেন যে বিশুদ্ধ আকীদা হলো দ্বীনের ফাউন্ডেশন এবং এটার মাধ্যমে আমল সহি হয়, এই কথারই কি থাকে না, এই কথারই বাস্তবতা থাকে না। তাই জন্য বোঝা গেল যে উনিও কি করছেন এখানে এই আয়াত থেকে নিয়ত খাঁটি আল্লাহর সাথে শরীক না করা, এটা দিয়ে উনি আকীদা বুঝাইছেন। আর সেই সাথে অন্যরা যখন আমলের শর্ত পয়েন্ট আউট করতে গিয়ে দুইটা উল্লেখ করেছেন, তারা আবার এখান থেকে নিয়ত সহি বুঝাইছেন। তাইলে আকীদা, ঈমান এবং সহি নিয়ত, যাকে আরেক শব্দ হলো ইখলাস, এগুলো একই প্রসঙ্গ।
আর যেহেতু একই প্রসঙ্গ এবং একটার সাথে আরেকটা অতপ্রেতভাবে জড়িত, এই জন্য কোনো সময় হয়তো একটা উল্লেখ করে আরেকটা উল্লেখ না করেও তারা রেখে দিতে পারে। এবং এখানে ওই মূলনীতিও আবার স্মরণ করেন, ঈমান এবং ইসলাম যেহেতু একটার থেকে আরেকটা আলাদা না, এই জন্য আলাদা উল্লেখ করা হলে একটা দিয়ে দুইটাই বোঝানো হয়, আর দুইটা একসাথে উল্লেখ করলে দুইটাতে আলাদা আলাদা ব্যাখ্যা আসে। তো ঠিক তদ্রূপ এখানে আকিদা বললে আকিদার মধ্যে ঈমান এবং খাঁটি নিয়ত এসে গেছে, খাঁটি নিয়ত বলাতে আকিদা এবং নিয়ত এসে গেছে, ঈমান বললেও আকিদা এবং নিয়ত সবটি এসে গেছে। কিন্তু যখন আলাদা করে যখন শ্রেণীবিন্যাস করা হবে, আল ঈমান, আল ইখলাস অথবা আল আকিদা সাহিহা, তিনটা, তখন কিন্তু তিনটার আবার আলাদা আলাদা ডেফিনিশনও আসবে। আচ্ছা, আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। উনি এটাই বুঝাচ্ছেন এখন পর্যন্ত, যেখানেও সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে অত্যন্ত শক্ত একটি বিধান যে তোমার প্রতিও ওহী করা হয়েছে, তোমার পূর্ব সূরীদের প্রতিও ওহী করা হয়েছে যে যদি শিরিক করে ফেলো তাহলে তোমার সকল আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে থেকে যাবে। তার মানে আকীদা সহি হতে গেলে শিরিক মুক্ত হওয়াই লাগবে। এখানে আমরা সশব্দে এটাই পাচ্ছি, ব্যাখ্যা এর মধ্যেও ওইটাই আসবে যেটা আমরা আগে উল্লেখ করেছি। এরপরে বলেছেন ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, হে নবী তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আনুগত্যকে তার জন্য খাঁটি করে, আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আবার পরবর্তী আয়াতে বলেছেন যে আল্লাহর উদ্দেশ্য হলো খাঁটি দ্বীন, যদিও বা দ্বীনের অর্থ এখানে আনুগত্য শাব্দিক অর্থে এবং মুখ্যম অর্থে, কিন্তু মুখলিসান যখন বলা হলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিয়ত সহ, ঈমান সহ, আকীদা সহ এগুলোকে পিওর করা, খাঁটি করা, বিশুদ্ধ করা, এর মধ্যে সব এসে গেছে। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, এবং এটাগুলো চলছে সূরা জুমারের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়াত। তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন যে আলা লিল্লাহি দ্বীনুল খালিস, তোমরা জেনে রাখো আল্লাহর উদ্দেশ্য হলো খাঁটি দ্বীন। এই যে খাঁটি দ্বীন বলতে এখানে আপনি আনুগত্য যদি নেন তাহলে এর ভিতরে সবই শামিল। আনুগত্য বলতে আমাদের ঈমানটাও মানতে হবে, ইখলাসও মানতে হবে, সুন্নাহও মানতে হবে, শরিয়াকে মানতে হবে, ইলম শিখার ফরজিয়ত মানতে হবে, আকীদা সবার আগে এটাও মানতে হবে, প্রায়োরিটিতে কোনটা আগে, কোনটা মাঝে, কোনটা পরে, সব। অতএব আলা লিল্লাহি দ্বীনুল খালিস। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই যেহেতু আনুগত্য, তো আমাদের জীবনের ব্যক্তি, পরিবার, পাড়া প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সব মহলে আমাদেরকে যখন যেই পরিস্থিতি অনুযায়ী ইসলাম যেই বিষয় যেভাবে আমাদেরকে নির্দেশ দেয়, দিক নির্দেশনা দেয়, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং বশ্যতা স্বীকার করতে হবে এবং সবাইকেই স্বীকার করার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহ্বান জানাচ্ছে। তো উনি বলছেন যে এই আয়াতগুলো প্রমাণ বহন করতেছে তার অর্থ সহ, মর্ম সহ, এবং এগুলো হলো একাধিক এবং অনেক। এখানে তো হাতে গোনা কয়েকটা উল্লেখ হলো যে আমল কবুলই হবে না যতক্ষণ পর্যন্ত শিরিক থেকে মুক্ত না হয়েছে। আর এই কারণেই উনি বলছেন যে সকল নবী রাসূলগণ এটার গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি, এবং আকীদাকে সংশোধন করাকে তারা প্রথমে নিয়ে এসেছেন, এবং তাদের জাতিকে তারা যে আহ্বান করেছেন সর্বপ্রথম যেটা, সেটা হলো এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এবং আল্লাহ ছাড়া যত কিছু রয়েছে গায়রুল্লাহ যাকে বলা হয় এদের ইবাদত থেকে দূরে সরে আসা, এর থেকে মুক্ত হওয়া, এর থেকে নিজেকে বিরত রাখা। আরেক আয়াতে আল্লাহ বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে, এই দায়িত্ব দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত এটাকে অস্বীকার করো বা তার থেকে দূরে থাকো, তার থেকে তোমরা মুক্ত থাকো। এইটা দিয়ে উদ্দেশ্য এখানে শিরিক মুক্ত থাকা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত থেকে মুক্ত থেকে কেবলই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এবং প্রত্যেক রাসূলই এই কথা বলেছেন সর্বপ্রথম সম্বোধনে তার জাতিকে অ্যাড্রেস করতে গিয়ে, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এবং আয়াতের শুরু থেকে আসছে ইয়া কওমি ইবুদুল্লাহ, ডাক দিয়ে বলেছেন হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, তোমাদের কোনো সত্য মাবুদ নেই। আমরা শাস্ত্রীয়ভাবে সঠিক অনুবাদ করতে গেলে এটা অর্থ আসে। সূরা আরাফের 59 এবং 65, তারপরে
73, 85 এই কয়েকটি জায়গাতে এই আয়াত আসছে, এটা একসাথে উল্লেখ করা হয়ে গেল। বলছেন এটা বলেছেন নূহ আলাইহিস সালাম, এটা বলেছেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব এবং সাইরুল আম্বিয়া লিআকওয়ামিহিম, সকল নবীগণ তাদের জাতিকে সম্বোধন করে এটা বলেছে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি নবুয়ত প্রাপ্তির পর 13 বছর পর্যন্ত শুধুমাত্র তিনি লাগাতার এক নাগাড়ে এই দাওয়াতি দিচ্ছিলেন যে মানুষ তোমরা তাওহীদ মানো, একত্ববাদকে তোমরা আগে মেনে নাও, আল্লাহ একজন, মানে ইবাদতের হকদার তিনি, এবং আকীদা সংশোধনের এই মিশন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত চালিয়ে যাচ্ছিলেন। কারণ কি, এটাই হলো ভিত্তি, এটাই হলো ফাউন্ডেশন, যার উপরে দিনের সকল বিল্ডিং সৌধ এগুলো দণ্ডায়মান হবে। এবং এই পথ অবলম্বন করেছেন সকল দায়ীগণ এবং সমাজ সংস্কারকগণ এবং সমাজ শুভাকাঙ্ক্ষীগণ প্রত্যেক যুগে প্রত্যেক কালে নবীদের এবং রাসূলদের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে। ফলে তারা ওইটা দিয়ে শুরু করেছেন, যেটা হলো নবীদের প্রাথমিক বিষয় ছিল তাওহীদ এবং মানুষের আকীদা সংশোধন করা। তারপরে হলো অন্যান্য কাজের জন্য আরো দিনের যে বিভিন্ন শাখা প্রশাখা এবং আমল, সেগুলোর প্রতি তারা অগ্রসর হয়েছে। জি, এরপরে পড়েন। কে পড়বেন? আসেননি? জি। দ্বিতীয় পরিচ্ছেদ, সহিহ আকীদার উৎস ও তা গ্রহণের সালাফ সালেহিনগণের নীতি। আকীদা তাওফিকি বিষয় আল্লাহ তাআলা ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সীমাবদ্ধ। অতএব শরীয়ত প্রত্যাবর্তকের পক্ষ থেকে প্রমাণ না পাওয়া গেলে তা সাব্যস্ত হবে না। এখানে ব্যক্তি মতামত ও ইজতিহাদের কোনো স্থান নেই। সঙ্গত কারণেই আকীদার মূল উৎস হলো কোরআন ও সহিহ সুন্নাহ। কারণ আল্লাহ তাআলা তার জন্য ওয়াজিব বিষয়াবলী এবং যে সকল বিষয় থেকে তাকে সত্য বলে বিশ্বাস করতে হবে সে সম্পর্কে আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। আর আল্লাহর পরে এই বিষয়াবলী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কেউ বেশি জ্ঞান রাখে না। এজন্য সালাফে সলেহিন এবং তাদের অনুসারীগণের নীতি হলো কেবলমাত্র কোরআন ও সুন্নাহ বা হাদিস থেকে আকীদা গ্রহণ করতে হবে। কোরআন ও সুন্নাহে আল্লাহর ক্ষেত্রে যা বর্ণিত হয়েছে তার প্রতি তারা ঈমান রাখেন, সে অনুযায়ী আকীদা পোষণ করত আমল করেন। আর আল্লাহর ক্ষেত্রে কোরআন হাদিসে যা উল্লেখ করা হয়নি তা থেকে আল্লাহকে মুক্ত মনে করত তা পরিত্যাগ করেন। এজন্য আকীদা বিষয়ে তাদের মাঝে কোনো মতবিরোধ সৃষ্টি হয়নি, বরং তাদের সকলের আকীদা ও জামাত এক ছিল। কারণ যারা কোরআন ও হাদিসকে মজবুত ভাবে ধারণ করবে, আল্লাহ তাআলা তাদের একতা, আকীদার বিশুদ্ধতা এবং একক নীতিমালা হওয়ার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধারণ করো এবং দলে দলে বিভক্ত হয়েও না। সূরা আল ইমরান 103। অন্যত্র আল্লাহ তাআলা আরো বলেন, যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসে, তখন যে আমার পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। সূরা তাহা 123। এজন্য তারা ফিরকাতুন নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল হিসাবে আখ্যায়িত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাজাতের জন্য সাক্ষ্য দিয়েছেন। তিনি আরো সংবাদ দিয়েছেন যে তার উম্মত 73 দলে বিভক্ত হবে। এক দল ব্যতীত সকল দলে জাহান্নামে যাবে। এই মুক্তিপ্রাপ্ত দলটি সম্পর্কে জিজ্ঞাসিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দলটি হলো আজ আমি এবং আমার সাহাবাগণ যে পথের উপর আছি তার পথিকগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সত্যে পরিণত হয়েছে। কিছু মানুষ যখন কোরআন ও সুন্নাহ ছেড়ে গ্রীকদের নিকট হতে ধার করা ইলমুল কালাম বা তর্কবিদ্যা ও ইলমে মান্তিক বা যুক্তিবিদ্যার উপরে আকীদার ভিত্তি স্থাপন করেছে, তখনই আকীদার ক্ষেত্রে পদস্খলন ও বিভক্তি শুরু হয়েছে, যার দরুন ইসলামী একতা বিনষ্ট ও দলাদলির সৃষ্টি হয়ে ইসলামী সমাজ গঠন প্রক্রিয়া ভেঙে গেছে। দ্বিতীয় পরিচ্ছেদ পড়বো না? পরে আগে এটা হোক। এটা হলো যে আকীদার উৎস এবং সালাফে সালেহিন এটা কিভাবে গ্রহণ করতেন তার পদ্ধতি এখন ইনি আলোচনা করেছেন। তো বলছেন যে আকীদা বিষয়টা হলো আগাগোড়া দলিল নির্ভর এবং আমাদেরকে ওয়াকিফ হাল করা হবে, অবগত করা হবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। এর উপরে এটা সীমাবদ্ধ, মানে এটা আমরা কিছু পাবো, যখন কিছু নির্দেশনা আসবে তখন সেটা গ্রহণ করা হবে। এর আগ পর্যন্ত এটা নিজেদের গবেষণা দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে, অথবা কেউ যদি বাস্তব অভিজ্ঞতার কথাও বলে সেখান থেকে এটা নেওয়া যাবে না। যেমন আগে আলোচনায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আশআরী, মাতুরিদি, জাহমি, মুতাজিলি সহ আর অনেকে দার্শনিক তারা গবেষণার উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টাকেও নিয়ে নিয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ
এই যে তৌকিফিয়া বলা হচ্ছে, এর অর্থই হলো আমাদের এখানে আহলুস সুন্নাহ জামাতের কাছে আকীদা আগাগোড়া হলো আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হবে, দলিল দিয়ে আমাদেরকে গাইড করা হবে, শুধুমাত্র ওইটাই আমরা ওইভাবেই চোখ বুজে মেনে নিব। যতটুকু বুঝতে বলা হবে ততটুকু বোঝা হবে, যতটুকু শব্দ প্রয়োগ করতে বলা হবে ততটুকুই বলা হবে, যতটুকু আমাদেরকে ব্যাখ্যার অনুমতি দেওয়া হবে ততটুকুই অনুমতি সাপেক্ষে আমরা ব্যাখ্যা করব, এর বাইরে আমরা যেতেই পারবো। এই জন্যই বলছেন যে দলিল ছাড়া, সারে মানে শরীয়ত প্রবর্তক ছাড়া, ওই প্রবর্তকের দলিল ছাড়া, ওনার পক্ষ থেকে প্রমাণ পাওয়া ছাড়া, হয় কোরআনে থাকবে না সুন্নায় থাকবে, আমরা এটা সাব্যস্ত বলেই ভাববো না। এখানে মানুষের মত এবং গবেষণার কোনো সুযোগই নেই। এবং এখান থেকে উনি বলছেন যে এটার উৎস সীমাবদ্ধ হয়ে গেছে কোরআন এর মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না, এর চেয়ে বেশি কিছুই জানে না। ঠিক তদ্রূপ তার ক্ষেত্রে আমাদের উপরে কি অপরিহার্য, কি বিশ্বাস আমরা পোষণ করব না করব, কি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মুক্ত বলে বিশ্বাস করব যে এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানায় না, যায় না, এটা আল্লাহই ভালো জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানে না, এই কথাও সত্য। অতএব সালেফে সালেহিন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন যারা আকীদা গ্রহণের ক্ষেত্রে, তাদের সবারই এই উৎসটা কোরআন এবং সুন্নাহর মধ্যেই সীমাবদ্ধ। যেটাই কোরআন সুন্নাহ প্রমাণ করবে আল্লাহর অধিকারে, তারা এটার উপর ঈমান আনবে, এটাকে তারা বিশ্বাস হিসাবে নিবে, এর উপর তারা আমল করবে। আর যেটার উপর কিতাব এবং সুন্নাহ, রাসূল সুন্নাহ প্রমাণ বহন করবেন না, তারা এটা থেকে তারা বিরত থাকবে এবং এটা তারা প্রত্যাখ্যান করবে। যেহেতু এই পদ্ধতিটা তাদের কাছে একেবারে সর্বজন স্বীকৃত, সর্বজন বিদিত, সবার কাছে এটা মাননীয়, অতএব তাদের মধ্যে দেখা যায় ঐক্য রয়েছে, কোনো মতানৈক্য সেখানে হয় না। কেননা তাদের আকীদা ছিল এক, তাদের জামাতও এক। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন যারা কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরবে যে তাদেরকে ঐক্যবদ্ধ রাখবেন, তাদের বক্তব্য এক থাকবে এবং তাদের আকীদা বিশুদ্ধ থাকবে, তাদের কর্মপন্থা এটাও একেবারে সম্পূর্ণভাবে অভিন্ন থাকবে। এবং দলিল দিয়েছেন উনি সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা সবাই একতাবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে দৃঢ়তার সাথে ধারণ করো, সততা বিচ্ছিন্ন হয় না। তাহা এর 123 নম্বরে আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। তোমাদের মধ্যে যাদের কাছে আমার হেদায়েত আসবে এবং সেই হেদায়েত যে অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং সে হতভাগাও হবে না। এই জন্যই তাদেরকে নাম গ্রহণ করা হয়েছে মুক্তিপ্রাপ্ত দল, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মুক্তির সাক্ষ্য দিয়েছেন। তিনি এভাবে বলেছেন সংবাদ দিতে গিয়ে যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই যাবে জাহান্নামে, একটাই যাবে জান্নাতে। যখনই এই মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে ব্যাখ্যা জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন হিয়া মা কানা আলা মিসলি মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি। মুক্তিপ্রাপ্ত দলটি হলো সেই দল যেটা আজকের দিনে আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছি, সেই আদর্শের উপরে যারা থাকবে, এই সেই মুক্তিপ্রাপ্ত দল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছিলেন, এই সংবাদ অনুযায়ী এই অবস্থা হয়েছে মুসলিম উম্মার মধ্যে। যার ফলে কিছু মানুষ যখন তাদের আকীদা বিশ্বাসকে কিতাব এবং সুন্নাহ মানে কোরআন এবং সুন্নাহর বহির্গত কোন জিনিসের উপরে তারা এটা নির্ভর করেছে, ডিপেন্ড করিয়েছে, ইলমুল কালাম, বিশেষ করে কালাম শাস্ত্র, যেটা কালাম শাস্ত্র, এটাই হলো একটা ওই দর্শনের মতোই, এটা আরেকটা তর্কবিদ্যার মতো, যুক্তি দিয়ে তর্ক দিয়ে ওনারা চাইছেন যে তাদের তুলনায় আরো যারা শাস্ত্রীয় বিষয়ে ডুবে গেছে এবং ওই যুক্তি তর্ক দিয়ে, বিদ্যা বুদ্ধি দিয়ে আল্লাহ এবং আকীদার বিষয় নির্ণয় করতে চাইছে, তারা ওদের প্রতিবাদ করবে। কিন্তু সেটা করতে গিয়ে তারাও হয়তো, আমি যখন ওই রুলে পড়ে গেলাম, তো তারাও কিন্তু শেষ পর্যন্ত কি হয়ে গেল, তারাও শেষ পর্যন্ত আকীদার থেকে বিচ্যুত হয়ে গেল। আকীদার যে পদ্ধতি ছিল সরল সোজা পদ্ধতি, যে সোজা আল্লাহ রাসূল থেকে যা আসবে, যেভাবে আসবে এটা মেনে নেওয়া, সেখান থেকে তারা কি হয়ে গেল, তারা বিচ্যুত হয়ে গেল। এমনকি কাওয়াইদুল মান্তিক এটা হলো আরেকটা বিদ্যা, আরেকটা শাস্ত্র, এটা আরো সর্বনাশ করে। এটা কালাম শাস্ত্রের তুলনায় বরং এটা আরো মারাত্মক। কালাম শাস্ত্র তো
মূলত শাস্ত্রীয় দিক থেকে ইসলাম বিরোধী হওয়া হলেও আকীদাকে কেন্দ্র করে তারা সূচনা করেছিল এবং চাচ্ছিল যে তারা মোটামুটি একটা ব্যাখ্যা দিয়ে সমন্বয় সৃষ্টি করতে, কিন্তু মান্তিকটা এটা একেবারে মানে সম্পূর্ণ বিষয়টাই ভিন্ন। এটা এই এই পারপাসে এটার মানে সূচনাই হয়নি, অথচ ওই মান্তিক দিয়েও অনেকে আবার তারা এখন পর্যন্ত চাচ্ছেন যে আকীদার বিষয়েও তারা দখল আন্দাজি দিতে এবং অনেক বিষয় সাব্যস্ত করতে। এটা এই জন্য যে তারা মান্তিককে যখন চর্চা করেছেন তখন তারা মনে করেছেন এটাও একটা বিদ্যা, অঙ্কের সূত্রের মতো করে, সূত্র দিয়ে আমরা অঙ্ক মাপি যে অঙ্ক সঠিক হলো কি বেঠিক হলো, তারা এটাকে বরং আরো মানে বিচারক বানিয়ে ফেলেছে। তার মানে কোরআন এবং সুন্নাহর যেটা হলো সকল বিদ্যার হবে বিচারক, তারা এখন এই বিষয়গুলোর মধ্যস্থতা গ্রহণ করতে গিয়ে এখন এই বিষয়গুলোকে বানাচ্ছেন বিচারক। এখন মান্তিক বিদ্যা এবং কালাম শাস্ত্র যদি কোনো জিনিসকে স্বীকৃতি দেয় তারা মানছেন, স্বীকৃতি না দিলে মানছেন না। তাইলে কোরআন এবং সুন্নাহকে তারা শিরোধার্য হিসাবে মেনে নিতে পারলেন না। এটা থেকে গেল ঘুরে ফিরে কাদের ক্রেডিট? যারা সরল মনে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হিসাবে নিজেদেরকে আখ্যায়িত করেছেন এবং আকীদা বিশুদ্ধ আকীদা তারা গ্রহণ করেছেন। আল মাওরুসাইনি আন ফালাসিফাতিল ইউনান, লেখক হাফিজুল্লাহ বলতে গিয়ে বলতেছেন যে কালাম শাস্ত্র এবং মান্তিক বিদ্যা এইটা হলো গ্রিক দর্শন এর উত্তরাধিকার সূত্রে পাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন অবস্থা, গ্রিক দর্শন এটা কি কোনো ইসলামী দর্শন? এটা কি কোনো ইসলামী বিদ্যা বা ইসলামী কোনো বিষয়? গ্রিক দর্শন এটা সম্পূর্ণ অধর্ম, সম্পূর্ণভাবে বরং নাস্তিক্যবাদ যেখান থেকে চর্চা হয় সেই জায়গা থেকে ওনারা এই দুইটা শাস্ত্র দিয়ে চাচ্ছেন আকীদা নির্ণয় করতে, আকীদা মানে স্থির করতে। তাহলে তো অবশ্যই গুমরাহি সেখানে হবে। এর ফলে তিনি বলছেন হাসাল আল ইনহিরাফ ওয়া তাফাররুকু ফিল ইতিকাদ, যার ফলে আকীদার মধ্যে যেমন বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, ঠিক সেখানে বিঘ্নতাও সৃষ্টি হয়েছে। মানে আকীদা বাতিল আকীদা এসে গেছে এবং বাতিল আকীদা হওয়ার কারণে বাতিল জিনিসের একটা স্বভাব হলো এখানে মতানৈক্য হবে, ইনি একটা বলবে উনি একটা বলবে, নানা মুনির নানা কথা, কেউ শুনে না কারো কথা। তো এই জন্য উনি বলছেন যে এখানে আহ পথভ্রষ্টতাও আসলো এবং আপনার বিভিন্নতাও আসলো, মানে মতানৈক্য আসলো, পারস্পরিক বিচ্ছিন্নতা সৃষ্টি হলো। মিম্মা নাতাজা আনহু ইখতিলাফুল কালিমা, আর এটার ফলে হলো কি মুসলমানদের মধ্যে যাদের বক্তব্য ওনাদের এটাও ভিন্ন হয়ে গেল। তাফাররুকুল জামাআ, দলে দলে তারা বিভক্ত হয়ে গেলেন, সেখানে একদল থাকলো না। ওয়া তাসাদ্দু বিনাইল মুজতামিউল ইসলামী, ইসলামী সমাজ তথা মুসলিম সমাজ একেবারে সেখান থেকে কি হয়ে গেল, খণ্ডিত বিখণ্ডিত হয়ে গেল এবং মুসলমান সমাজের মধ্যেও বিচ্ছিন্নতা এসে গেল এবং বিভক্তি এবং ফাটল সৃষ্টি হয়ে গেল। জি, এরপরে বলে তৃতীয় পরিচ্ছেদ, সঠিক আকীদা হতে পদস্খলন এবং তা থেকে বাঁচার উপায়। সহিহ আকীদা হতে পদস্খলনে ধ্বংস ও ক্ষতি অনিবার্য, কেননা সহিহ আকীদাই উপকারী আমলের প্রতি মানুষের প্রবল ঝোঁক সৃষ্টি করে। আর সহিহ আকীদা ব্যতীত প্রত্যেক ব্যক্তির সন্দেহ ও সংশয়ের খপ্পরে পড়া স্বাভাবিক, যা কখনো পাহাড়ের আকার ধারণ করতে পারে। ফলে সহিহ আকীদাবিহীন ব্যক্তি সুখী জীবনের চিন্তাধারা থেকে বঞ্চিত হয়। এমনকি তার জীবন এত সংকীর্ণ হয় যে এই সংকীর্ণতা থেকে মুক্তি পেতে আত্মহত্যার মাধ্যমে হলেও নিজের জীবন শেষ করে দিতে চায়। সহিহ আকীদাবিহীন অনেক ব্যক্তিকে আমরা এরূপ করতে দেখি। যেসব সহিহ আকীদা দ্বারা হয় না তা পশু সমাজের ন্যায়। প্রকৃত সুখী জীবনের যাবতীয় উপাদান ও উপকরণ তাতে থাকে না, যদিও তারা সহায় সম্পত্তি ও ঐশ্বর্যের অধিকারী হোক না কেন, বরং তাদের এই অর্থ অনেক সময় তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেয়, যেমন কাফির ও অনইসলামিক সমাজের বর্তমান অবস্থা। কেননা এ সকল ঐশ্বর্য হতে উপকার গ্রহণ ও অনাবিল উপভোগের জন্য চাই সঠিক ও নির্ভুল দিক নির্দেশনা, আর তাওহীদি আকীদা ব্যতীত অন্য কিছুতে তা লাভ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আহার করো, রাসূলগণ পবিত্র বস্তু আহার করো এবং সৎ কাজ করো। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল তোমরাও। আমি তার জন্য লৌহকে নরম করেছিলাম এবং তাকে আমি বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো, পড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো আমি তা দেখি। আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম।
কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নিশাস্তি আস্বাদন করাবো। তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজসমূহ, বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। আকীদা ও অর্থনৈতিক সম্পর্ক অবিচ্ছিন্ন থাকা আবশ্যক। যদি আকীদা হতে অর্থনীতি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে অর্থনৈতিক শক্তি সমাজ ধ্বংস ও পদস্খলনের মাধ্যম হয়ে দাঁড়ায়। যেমনটি অনিসলামিক রাষ্ট্রগুলোতে দেখা যায়। তারা অর্থের মালিক ঠিক, কিন্তু সহিহ আকীদায় বিশ্বাসী নয়। সঠিক আকীদা হতে বিচ্যুত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যা থেকে বেঁচে থাকা আবশ্যক। আচ্ছা, গুরুত্বপূর্ণ এটা পরে কারণগুলোর মধ্যে পরে হলো: আছে। ১. সঠিক এই আকীদা পর্যন্ত সম্পর্কে অজ্ঞতা, তার থামেন, এটা আগে প্রশিক্ষণ থেকে একটু মুখ ব্যাখ্যা হোক। ফিরিয়ে নেয়া বা তার প্রতি গুরুত্ব কম দেওয়ার কারণে। এমনকি পরবর্তীতে এমন এক প্রজন্ম আসবে যারা সহিহ আকীদা ঠিক আছে, আগেরটার ব্যাখ্যা হোক। তো খোলাসা হলো এটাই যে এবং এখানে থেকে সত্য এখানে বিশ্বাস করে এসে বসে। জি না, ওটা তো অনেক পয়েন্ট আউট করে করে আবার একসাথে আরেকটা ধারা আসবে। এখন এখানে যেটা আগে গেছে তৃতীয় অনুচ্ছেদ যেটা, ওইটা আগে খোলাসা হয়ে যায়। এটার সারসংক্ষেপ হলো এটা যে লেখক হাফিজাহুল্লাহ এখানে এসে উনি চাইছেন যে এই যে পার্থিব জীবন, জড় পদার্থ, এবং যারা এগুলোকে নিয়ে তারা মনে করে যে এটা হলো আমাদের প্রকৃতি, এবং অনেকটা যেটা হলো আধ্যাত্মিকতা মুক্ত যেখানে, সেটা অনেকে যেটা ইসলামী রুল অনুযায়ী ফলো করে না, সেটাও অনেক সময় মানুষের গুমরাহের কারণ হয়। এখানে এসে তিনি আরেকটা পাশাপাশি একটা বিষয় টেনেছেন, এবং বিশেষ করে বর্তমান বিশ্বের মানুষের জন্য, যুবকদের জন্য, পাশ্চাত্যে যারা আছে এদের জন্য, এমনকি আজকে মুসলিম সমাজে ঢুকে পড়েছে যে ইসলামী ধ্যান ধারণা অনুযায়ী যদি আমরা আমাদের জাগতিক, এখানে উদ্দেশ্য হবে জাগতিক, এখানে যে আর্থিক যেটা বলা হয়েছে না, এটা আর্থিক না, এটা জাগতিক হবে। জাগতিক বিষয়গুলো, আর্থিক বললে তো শুধুমাত্র অর্থ কড়ি এবং টাকা পয়সার সাথে সম্পৃক্ত হয়ে যায় না, মাদ্দাহ দিয়ে আরবিতে বোঝানো হয়, বিশেষ করে আলেম ওলামাদের পরিভাষায় এটা হলো জাগতিক যত বিষয় আছে, মানে দুনিয়াবি আমরা বলতে পারি। আরেকটা হলো এটাকে সুস্পষ্ট করতে গেলে যেটা হলো দিন অথবা আধ্যাত্মিকতা, ওইটার বিপরীতে যেটা। তো এখন উনি বলতে চাচ্ছেন যে আমাদের আধ্যাত্মিকতার ঊর্ধ্বে যেগুলো পার্থিবতা এবং আমাদের জাগতিকতা, এটাও কিন্তু ইসলামী আকীদার সাথে সম্পৃক্ত। এটাকে যদি কেউ আলাদা করে ধরে, তাহলে উনি বলছেন যে শেষ পর্যন্ত মানুষ কি হবে, ওই আকীদার থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনকি এখন যেটা বলা হচ্ছে ডিপ্রেশনে চলে যাওয়া, এবং মানুষের মধ্যে যে স্ট্রোক বেড়ে গেছে, অ্যাটাক হওয়া, হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, জীবনের উপরে একটা অনীহা এসে যায়। এগুলো হলো এই জন্যে যে এই বিষয়টাকেও আমরা ইমান এবং ইসলাম এবং আকীদার সাথে যুক্ত না করার কারণে এই ঘটনা ঘটেছে। এবং এটাকে আরেক বাক্যে বলা যায়, ওই যে একদল বলছে না যে ইসলাম হলো একটা বিশেষ শুধুমাত্র সুনির্ধারিত জিনিসের মধ্যে, কেউ এটাকে এইভাবে বুঝান যে মসজিদের ভিতরে থাকবে, কেউ অন্য কিছু বুঝান। আমাদের কিন্তু অনেকে বলে যে আমরা খালি ওই ইসলাম পার্লামেন্টে না নিয়ে যাওয়ার জন্য ওনাদের মতো করে আমরা ইসলামকে ব্যাপক বুঝি না। এটা সম্পূর্ণ ভুল একটা ডাহা মিথ্যা অপবাদ। যত সালাফি আলিমুলামা আছেন, এই যে আজকে সারা বিশ্বের মধ্যে সালাফিয়তের মানে অধিনায়কত্ব দেওয়ার মতো যে আলিম, আল্লাহু আকবার, ইনি আজকে এই যে ভূমিকার মধ্যে এই বিষয়টা উনি কেন টানলেন, কি জন্য টানলেন? এটা কি কোনো লৌকিকতার কারণে অথবা কাউকে খুশি করার জন্য? ওনাকে তো গালমন্দ করা হচ্ছে, উনি যে বিষয়ে যেটা বলেই যাচ্ছে। তাইলে এখানে জাগতিকতাও আমাদের থেকে দূরে সরে যায় নাই। আমাদের আলিম ওলামারা এখান থেকেও তারা আলহামদুলিল্লাহ সামান্যতম জাতিকে বঞ্চিত রাখেন নাই, আর না নিজেরা এর থেকে কি আছেন, এর থেকে ওনারা অনবগত আছেন। এবং ইনি সেই আলিম যিনি বলেছিলেন যে প্রকৃত পক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমরাই হলেন সবচেয়ে বড় আলিম। হতে পারে আজকে আপনাদের সামনে আরেকজন এসে বলে দিবে ওই যে হাসান ওয়াল দুদু, একজন আপনার মরক্কোর একজন শুনলাম বলতেছেন মিডিয়ার মধ্যে, উনি সবচেয়ে বড় আলিম। কেন? 58টা বিদ্যাকে উনি মুখস্থ করছেন। কিন্তু বিদ্যা মুখস্থ করা এক জিনিস, এবং বিদ্যাকে গুলে খেয়ে
মন ও মস্তিষ্কে মিশিয়ে ওইটার সাথে একাকার করে দিয়ে ওই রকম আলিম হওয়া আরেক জিনিস, আবার হকপন্থী আলিম হওয়া আরেক জিনিস। ইনি বলছিলেন যে হকপন্থী আলিমরাই বড় আলিমের জন্য, হকপন্থী আলিমরা বাতিলেরটাও হকেরটা তো জানেনি, বাতিলেরটাও এমন ভাবে জানেন যে ওইটার প্রতিবাদ কিভাবে করতে তারা সেটাও জানে। তো যাই হোক, আজকে আমাদের কিন্তু এখানে একটা আয়োজন আছে ইফতার উপলক্ষে, সেই জন্য সেখানে অংশ নেওয়া লাগবে। এরপরে আমরা আয়াতের অনুবাদ করব। প্রথমটা অনুবাদ করে আমরা রেখে দিই যে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল ভক্ষণ করো আর নেক আমল করো। সূরা মুমিনুন এর 51 নম্বর আয়াত। আর পরের আয়াত যেটা এটা অনেক লম্বা, এখানে অনেক ব্যাখ্যা আছে, হয়তো একটা দার্স ওখানে আলাদা দেওয়াই লাগবে। সেজন্য আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এবং সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সবাইকে তাওহীদি বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।